হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে পুরো ভরা পালং শাকের দারুণ লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি তোমরা পেতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো দেরি না করে বন্ধুরা চলো তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের আমার এই পুরো ভরা পালং শাকের রেসিপি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পালং শাক নিয়েছি। এবারে আমি পালং পাতাগুলোকে আলাদা করে নেব। যেই পাতাগুলো একটু বড় মাপে সেই পাতাগুলোকে আমি দেখো কেটে নিচ্ছি। তো যে পরিমাণ আমার পাতার দরকার হবে সেই পরিমাণ অনুযায়ী আমি পালং পাতাগুলো নিয়ে তারপরে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালি টালি থাকে। এবারে আমি দেখো কড়াই আমি জল গরমে বসিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা দেবার পর একটু ভালো করে জলের সাথে মিলিয়ে নেবার পর তারপরে এখানে দিয়ে দিলাম পালং পাতাগুলো কিন্তু আমি সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। 2-1 মিনিট একটুখানি ভাপিয়ে নিয়ে তারপর পালং পাতাগুলোকে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ একে একে সমস্ত পাতাগুলো দিয়ে ঢেকে নিচ্ছি। প্রায় 2 মিনিট বাদে আমি এই দেখো ঢাকনাটা খুলে পালং পাতাগুলো তুলে নেব। খুব একটা বেশি কিন্তু রাখলে পালং পাতাগুলো একেবারে নরম হয়ে যাবে আর রেসিপিটি কিন্তু একদম হবে না। তো সেই খেয়াল রেখে পালং পাতাগুলো কিন্তু সঠিক সময়ে পালং পাতাগুলোকে নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রায় 1.5-2 মিনিট বাদে ঢাকনাটা খুলে পালং পাতাগুলো নিয়ে জল ঝরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, দুধ থেকে আমি ছানা তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপিতে আমি ছানা অ্যাড করব। তো দেখো ছানা থেকে আমি জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে নেবার পর এখানে স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনিটা দেবার পর দিয়ে দিচ্ছি অল্প করে এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখানে গোলমরিচের গুঁড়োটা দেবার পর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবারে ছানার সাথে বেশ করে কিন্তু দেখো মিশিয়ে নিচ্ছি। পালং পাতা দিয়ে মানে পালং শাক দিয়ে আমরা পনিরের রেসিপি করে থাকি। আজ তোমাদের সাথে ছানা দিয়ে এই পালং শাকের অভিনব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখো। এই দেখো পালং পাতা থেকে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেবার পর এই দেখো এই মশলা মাখানো এই ছানাগুলো পালং পাতার উপরে দিয়ে দিচ্ছি। আমি একটা পাতা করে দিচ্ছি, তোমরা চাইলে ডবল পাতা দিতে পারো। যেহেতু পাতাগুলো একটু মোটা ধরনের ছিল সেই কারণে আমি একটা পাতা দিয়ে, আর পাতাগুলো একটু বড়ই ছিল। এবারে দেখো ছানাটা দিয়ে চারপাশ থেকে আমি বন্ধ করে দিচ্ছি। তো সমস্ত পাতার ভেতরে আমি ছানাগুলো দিয়ে এবারে আমি রেডি করে নেব। তো আরেকটা পাতা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, জানি না তোমাদের ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে ভীষণ হয়, বিশেষ করে এই সমস্ত কাজের ক্ষেত্রে, এই পুর ভরা বা সময় সাপেক্ষ কাজের ক্ষেত্রে। তো যখন ক্যামেরাটা অন ছিল তখন আমি ঠিকভাবে পারছিলাম না। তো এবারে দেখো ক্যামেরাটা অফ করে নিয়ে সমস্ত পাতার ভেতরে ছানা ভরে রেডি করে নিলাম। তো দেখো একটা মশলা করে নেব। তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, 8-10টা কাঠবাদাম, হাফ ইঞ্চি আদা কুচি নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব। তার আগে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচ বেসন নিয়ে স্বাদ মতন লবণ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়োটা দেবার পর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প করে জল অ্যাড করে এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে এই ব্যাটারের মধ্যে সেই পুরো ভরা পালং পাতাগুলো ডুবিয়ে ভেজে নেব। আমি অল্প আছে তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই পুরো ভরা পালং পাতাগুলো আমি ভেজে নেব। খুব একটা মুচমুচে করে কিন্তু ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। বেশি কিন্তু ভাজলে ফেটে যেতে পারে, সেই কারণে খুব সাবধানে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এবার আমি এগুলোকে উল্টে নেব। আর ক্যামেরার সামনে থাকলে কিন্তু আমি ঠিকভাবে পারি না। এবার আমি ক্যামেরাটাকে অফ করে না খুব সাবধানে এগুলোকে আমি উল্টে নিলাম। তো দেখতে পাচ্ছ অল্প করে আবার ছানা বেরিয়ে গেছে, তো কোনো সমস্যা নেই। এবারে আমি ওই তেলে আরও একটু তেল অ্যাড করে নিয়ে তারপর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর সেই মশলাটা যে বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিলাম। তার সাথে গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর স্বাদ মতন লবণ, তারপর এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি জল কিন্তু ফুটোতে বসিয়ে দিয়েছি। জলটা আমার টকবক করে ফুটছে। যারা আমার রেসিপিগুলো ফলো করে তারা জানো যে আমি সব সময় রেসিপিতে, যে কোনো গ্রেভি রেসিপিতে আমি গরম জল অ্যাড করি, কারণ গরম জল অ্যাড করলে স্বাদের ক্ষেত্রে কোনো কিন্তু হেরফের হয় না। তো দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ জলটা কিন্তু টকবক করে ফুটছে। দেওয়ার সাথে সাথে দেখো কীভাবে গ্রেভিটা ফুটতে শুরু করেছে। তো এখানে আমি জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না। তারপর দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো গ্রেভিটা একটু গামাখা হবে। তো
তো গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবারে আমি সেই পুরো ভরা পালং পাতাগুলো দিয়ে 2-3 মিনিট একটু জাস্ট ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু ফ্লেমটাকে অফ করে দেব। তো দেখো সমস্ত পুরো ভরা পালং পাতাগুলো দিয়ে এবার আমি ফুটিয়ে নিচ্ছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমরা একবার ট্রাই করতে পারো। বিশেষ করে যারা নিরামিষ দিন বা নিরামিষ যারা নিরামিষ আমার মতন যারা আহার করো তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা খুব হেল্পফুল হবে। তোমরা একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো হয়ে গেল আমার আজকের পুরো ভরা পালং শাকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।